দাও না কি যে আমি এখানে দেখ উত্তরের মধ্যে চলে আসছে এখন যা মূল্য সমস্যা ফাঁকা জায়গা পার হয়ে যাচ্ছে সামনের দিক ঢুকে পড়ছে আসো এদিকে মাথাটা হচ্ছে ওদিকে যাচ্ছে না ওই পায়ের উপর দিলেও শুইতে পারতো এদিকে বেশি চলে আসছে তোমার হাতে পড়তো এদিকে এখন এত গাড়ি যাচ্ছে কারণটা কি মনে হয় জ্যাম বুঝছো ওরা চিন্তা করছে এদিক দিয়ে ঘুরে যাবে ভিতর দিক দিয়ে যাবেন আচ্ছা যান অনেকটা পথে হয়তো জ্যাম হয়তো তাইলে ই করতে পারবে রাস্তা খুলে কবে থেকে করবেন সামনে গিয়ে পায়ে যান এটা খোলা হইলে ভালো হ্যাঁ এটা খোলা হইলে ভালো ডান দিকে অনেক খোলা আছে ও এটা বন্ধ করে এটা খুলে দিতে বুঝছেন এখানে বসে না যাই এখানে ধরো পায়ে হাঁটার করে তো 15 মিনিট পায়ে হাঁটা 15 মিনিট হবে না পায়ে হাঁটা ধরো তো 10 থেকে 15 মিনিটে ধরো 1 কিলোমিটার হবে 1 কিলোমিটার হবে না আধা কিলোমিটার একটু বেশি হবে মানে এখানে বাসা নিলেও দেখা যাবে স্কুলের পরে দেওয়া লাগতে পারে যদি সেরকম সুবিধা তুমি ভাবতে যে না করো করে দেবো এখানে বাসা নিয়েও যদি আবার স্কুলের যেতে দেওয়া লাগে সেটা তো আনএক্সপেক্টেড না তাহলে তো লস পুরো অনেক কিছু চিন্তা ভাবনা করে বাসা নিতে হবে সেটা তোমার আগে আমি এখানে দেখাবো বুঝছো সরজমিনে তোমার বাসা দেখছো আজকে পরে সরজমিনে দেখাবো তোমার দেখাবো তুমি কিভাবে যাবা
উবারে গেলে কত খরচ হবে, রিক্সা গেলে এত অল্প দূরত্ব উবারে যায় না এখন। টাইমে তুমি উবার পাবো না তো, আর উবার ওই সময় উবার পাওয়া কল যায় দিয়ে বসে থাকবো, উবারের খবর নেই। না। আর জ্যাম হবে কতটা কি বৃত্তান্ত সেটা আমার বুঝতে হবে। রিক্সায় গেলে আমাদের কোন জায়গায় যাবে পড়বো। আর প্রত্যেক দিন বাবুদের নিয়ে যাওয়া তো চাপ হয়ে যাবে। তখন তার আমি মিলারে পাবো না, সারাদিনের জন্য ওই বছর লোক পাবো না, তখন আমার বিপদ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে বর্ষার দিনে বাচ্চারা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে রিক্সায় তুমি কীভাবে যাবে? ঠিক আছে সমস্যা। তো উজ্জ্বলতা যদি এবার চলে আসে তাহলে মনে করে একটা উবার গাড়ি ঠিক করে দেওয়া যাবে, যে প্রত্যেকদিন সকালে দিয়ে আসবে, আবার তোমাদের বাসায় দিয়ে যাবে, ওদের দিয়ে সাথে সাথে আবার বিকেলে যখন তখন দুইটা ফ্যামিলি হলে আবার পোষায়, তাহলে আবার কোনো ব্যাপার না। এক গাড়িতে যাবো, ওই গাড়িতে বাসা ঘন্টা হবে, তাহলে আবার এটা ফোটা করো। আপনি তো এখানে রাস্তাঘাট ভালো হয়েছে না? আমার বাসা 4 নম্বর সেক্টর। ও তাই? তাই তো আপনার উত্তরের সব রাস্তা মুখস্থ। আমরা যে 6 নম্বর সেক্টরের যে স্বপ্ন আছে না, ওই বিল্ডিংয়ে থাকি। আচ্ছা আচ্ছা। কেএফসির পাশের বিল্ডিং, ওই যে ব্যাংক আছে দুইটা, জি জি। স্বপ্ন আর কেএফসির মাঝের যে বিল্ডিংটা, ওইটা। আচ্ছা আচ্ছা। এই এলাকা দিয়ে কি থাকেন মোটামুটি? না, আমি তো এমনি চাকরি করি না মানে গ্রুপে। ও চাকরি করেন? এটা বন্ধুর দিনগুলোর মধ্যে। ও আপনার শুক্র শনি হলে আপনি থাকেন? জি জি জি। নর্মালি অন্য দিন থাকা পড়ে না। ড্রাইভার রাখছিলাম, গাড়ি লাগাই বিভিন্ন ঝামেলার মধ্যে ফেলা গেছিল, এই জন্য ড্রাইভার। আচ্ছা, নাবানা গ্রুপে আপনার ডিউটি থাকে কটা থেকে কটা? ধরেন সকাল 7টার দিকে বের হই বাসার থেকে, আচ্ছা অফিস 9:30। আচ্ছা অফিসে যাই, অফিস থেকে 5:30 রওনা দিই, আস্তে আস্তে 8টা, 7:30। আচ্ছা। গাড়ি এটা তো আপনার নিজের নাকি? এটা আরেকজন আছে এর সাথে পাঠা। আচ্ছা আচ্ছা। আমার অফিসে থাকে আমার। আগে বাসা ছিল 14 নম্বর সেক্টরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। বিয়ের পরে 2010 সালে বাসা নিয়েছিলাম এই যে 14 নম্বর সেক্টরে। জি জি। এরপরে 3 নম্বর সেক্টর, 1 নম্বর সেক্টর দিয়েছিলাম। 14 নম্বর সেক্টরে ছিলাম কি আমাদের 1-2 বছর, এরকম বছর 3-4 ছিলাম নাকি? আচ্ছা আচ্ছা। 3-4 বছর ছিলাম, তারপরে চলে গেছে 1 নম্বর সেক্টর। তারপরে 1 নম্বর আর 3 নম্বর মিলাই থাকছি 8-10 বছর বা 7-8 বছর। এখন আছেন কোথায়? এখন আছে যে 6 নম্বর সেক্টরে। 6 নম্বর সেক্টর, কয় নম্বর রোডে বলছেন? 13C 13C নম্বর রোডে, বাসা নাম্বার 2। আমার বাসাটা একবারই সহজ। আপনি 11 নম্বর রোড, যুব প্রশিক্ষণ কেন্দ্র একটা বিল্ডিং আছে না, আচ্ছা। মেইন রোডের সাথে, ও ওইখানে বিএনএস বরাবর উল্টা পাশে। বিএনএস এর উল্টা পাশে, জি জি। ওই লাস্ট ফার্মার ওইখানে? হ্যাঁ, লাস্ট ফার্মার পিছনের বিল্ডিং, পাশে বিল্ডিং। ও তাহলে তো 6 নম্বর না, এটা তো এই, তাহলে তো আপনার 4 নম্বর না, তাহলে তো আপনার 6 নম্বর। আমারটা 6 নম্বর, আমি তো আগে ছিলাম 4 নম্বরে। আগে 4 নম্বর সেক্টর 9 নম্বর রোডে ছিলাম। 9 নম্বর রোড 10 নম্বর টার্কিশ স্কুলে একবারে গেটের সাথে বাসাটা। ও টার্কিশ হবে। আর ওখান থেকে লাস্টে বাসাটা ভাঙতেছে, প্রায় ওই বাসা ছিলাম 11 বছর। ওখান থেকে এসে আবার এই বাসায় ছিলাম। কে কে থাকেন? পুরো পরিবার? ফ্যামিলি থাকে, বোন থাকে, দুলাভাই থাকে। আচ্ছা আচ্ছা।
এখনো কি একসাথে আছেন বন্ধুরা ভাই একসাথে? হ্যাঁ সবাই বাসা ভাড়াটা অনেক তোর বাসা ভাড়াটা অনেক সার্ভিস আর শুদ্ধ 60,000 টাকা করে থাকে ও তাহলে তো বড় বাসা। এক ইউনিটের বাসা? না 2 ইউনিটের বাসা। তাহলে এত পরে কেন? 2 ইউনিটের বাসা প্লট বড় না, বিল্ডিং বড় তো আপনার 2500 স্কোয়ার ফিট ও বাসা আমাদের। এই কারণে ভাড়া বেশি। ঠিক আছে, না এটা এরকম হলে তো ভাড়া বাসার এরকম। ভিতরে ডাইনিংটার মধ্যে আমরা ফুটবলের মাঠের মতো বিশাল ও। কমার্শিয়াল বিল্ডিং তো, ও আচ্ছা, আচ্ছা। কমার্শিয়াল বিল্ডিং এর কারণে অফিস আদালতের জন্য ওগুলো ম্যাক্সিমাম ভাড়া হয়, ফ্যামিলি বাসা কম হুম, হুম। এই জন্য ভাড়াটা। কোন দিক দিয়ে পারবেন আপনি? যে লোকেশন আছেন আপনি তো একটু কষ্ট করে যশোর দিক দিয়ে পারলে আপনার ভুলটা কম হইতো নাকি? এই জন্যই তো বছর সময় দিন দিকে যেতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের জন্য যাতে সহজ হয় এই যেভাবে না, আমরাও তো ধরেন এই এলাকায় আছি এই 14 বছর যাবত, বুঝছেন? তো আমাদেরও এখন এইসব রাস্তাঘাট মোটামুটি প্রায় মুখস্থ, সব রাস্তাঘাট। He finally found the boat. Damn, bro, that was a pretty long search. Look, I finally found this boat. জসিমের দিন দিয়ে তাহলে পাবো। হ্যাঁ, এখন 4 নম্বর সেক্টর দিয়ে পরে এখানে গেল। And now I'm not gonna. এখন হাউস বিল্ডিং এর দিকে গেলে আপনার একটু জ্যাম বেশি করতে হবে। আমার যাবো Yeah, obviously. এখান দিয়ে জসিমের দিন দিয়ে ভিতর দিয়ে চলে গেলে সব কিছু Here to the north of that. ভুল করলাম দেখি আবার। ডান দিকে যান নাকি? না না সেটার জন্য না, এয়ারপোর্টের রাস্তাটা তো পুরোটাই জ্যাম। ও তাই? আমি দেখলাম না মেন রোড দিয়ে টান দিয়ে পেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন, যদি দেখেন হাউস বিল্ডিং এর দিকে ক্লিয়ার আছে আপনি ডান দিকে গেলেন। আচ্ছা, এয়ারপোর্টের রাস্তা জ্যাম হইলেও আপনি জাস্ট তো খালি রাস্তাটা পার হওয়া, বুঝছেন? একটু একটু তো ছাড়বে। আবার এদিকের থেকে যারা এয়ারপোর্ট মুখে তাদের আবার সিরিয়াল থাকবে তো। ও বাম দিক দিয়ে ঠিক আছে, তাহলে একটু আগে সেজন বাবা, বলো বাবা ওই যে 2 সেট আনছি না কি প্লেট, 2 সেট প্লেট আনছি না, 2 সেটেই তোমার ওই যে টেবিলের উপরে যে বিগ্রহগুলো আছে ওই 2 সেট দিয়ে দেবা। হ্যাঁ, ভাই তার প্রত্যেকদিন দিতে পারবে না, তুমি মেইনলি দেবা। আচ্ছা তাহলে তোমার গ্লাসও 2টা হলো, প্লেটও 2টা হলো। হ্যাঁ, ভর্তি ভালো, কারণ আমাদের দুজন দুজন ভর্তি করতে কোথায় শ্রীকৃষ্ণ বাচ্চাকে? জি ওই যে আগে ডিপিএস নাম ছিল না, জি জি এখন নাম হয়েছে গ্লেনরিস, ওইটা। সেই তুলনায় কিন্তু এখানে জ্যাম অত বেশি না।
না এখন তো ক্লিয়ার আছে, দুপুরের দিকে বিকেল পুরোটা রাস্তায় জানছে। হ্যাঁ আমরা তো দুপুরে গেছি না ওইখানে, এখানে পুরো যাবেন। বাসের সাথে স্কুল, বাচ্চা লটারিতে ঠিকানা লাস্টে দেখছে শফিউদ্দিন একাডেমিতে। তাই না? হ্যাঁ এখানে তো রাজুকে লটারির ব্যাপার। লটারি ওই আবার ইয়েতে টিকছে, আপনার রেসিডেন্সিয়াল মডেলে টিকছে। ও এখন ওইখানে পড়া অতটা ইয়ে না, তার থেকে আমি দেখলাম যে শফিউদ্দিনের পড়া ভালো। শফিউদ্দিন কোথায় এটা? এটা হলো কলেজ গেট, ও টঙ্গী কলেজের পাশেরটাই। ও আচ্ছা আচ্ছা। ওটা কি সরকারি? না ওটা হলো শফিউদ্দিন সরকার আর ওনার নাম। ওই মানে নাম- ভালো স্কুল, ভালো। স্কুল ভালো, গাজীপুরের ভিতরে এটা হলো দ্বিতীয় স্থান। ও প্রথম হলো ক্যান্টনমেন্ট কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, এটার পরে হলো আপনার শফিউদ্দিন। ও আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ। জি। বেশ। তো এইখানে তো এখন টিকিট ছাড়া মনে লাইন গেট করে ঢোকান যায় না? না না, লটারি ছাড়া কোনো ওয়ে কোনো কায়দা নেই। এটা ভালো হয়েছে, আমার বাচ্চা না টিকলে কি হয়েছে, আমার কথা হলো দুর্নীতিটা তো কমলো। সেটাই আসলে যদি লটারিতে হয়ে থাকে আমার তাহলে এটা ঠিক বাচ্চা আছে। টিকলে টিকা বড় কথা না, আমার কথা হলো আমার বাচ্চার থেকে আরো ভালো বাচ্চা আছে, তারা ঠিক হোক, যাদের মেধা ভালো তারা ঠিক হোক সব জায়গায়। কিন্তু দেখা গেছে টাকা আরো জোরে হুম আপনার ভর্তি করান যাচ্ছে না, একটা বাচ্চাকে ভর্তি করতে হলে 4-5 লাখ টাকা অফার করা লাগে হুম ভালো স্কুলগুলোর মধ্যে। এই রাজুকে এক ভদ্র মহিলা থাকে আপনার বসুন্ধরাতে, হুম। আইসা 10 লাখ টাকা অফার করছে তার বাচ্চাকে এখানে ভর্তি করতে। তাই হ্যাঁ। পরে ভর্তি করতে পারছে? না, পরে ওনাকে বুদ্ধি দিলাম, দেখেন আপনি তো আপনার বাচ্চাকে মেধা শিখানোর আগে বাচ্চাকে মেরে ফেলতেছেন। হুম বাচ্চার ট্যালেন্ট যেইখানে সে পড়ুক, বাচ্চার যদি ট্যালেন্ট থাকে, বাচ্চার যদি মেধা থাকে, বাচ্চা অবশ্যই মানুষ হইতে পারবে। সেটাই। আপনি যদি এখন এই যে 5 লাখ আপনার টাকা আছে, 10 লাখ টাকা অফার করতেছেন, 20 লাখ টাকা অফার করতেছেন, একসময় টাকার মূল্য থাকবে না আপনার, আর আপনার বাচ্চার প্রতি আপনার ইয়ে থাকবে না। সেটাই। লটারিগুলো করে দেওয়াটা অনেক ভালো, অনেক সাধারণ হ্যাঁ বাচ্চারা ভর্তি হতে পারছে। হ্যাঁ এইটাই। না হলে সাধারণ বাচ্চারা এসব জায়গা সুযোগে পায় না, মেধাবী কিন্তু গরিব বাচ্চা হ্যাঁ। ভর্তি হতে পারবে। ভর্তি হতে পারে না। এখনো কিন্তু এখানে জ্যামটা আছে, কিন্তু আমরা সেই জ্যামটা পাইলাম না ওইভাবে। বললাম ওই যে আমরা যে কেস গাছ এটা নিয়ে আবার বামে ঢুকে দেখতেছি, কিন্তু ওই যে ফ্লাইওভার শুদ্ধ যাম হাউস বিল্ডিং না গিয়ে ভালো হয়েছে। ওইখানে এখন আমরা হয়তো দাঁড়াই থাকতাম আপনার ইসে জমজম। জমজম ওই জায়গাটা খুবই সময় লাগে অনেক, এই জন্য ওই দিকটা যাইনি। এই জায়গাটা বৃষ্টি হইলে আমরা যখন ছিলাম পুরা 1 হাঁটুর উপরে পানি জমে যেত। তাই এই 2 বাসা পরের বাসাটাই ছিলাম। ও এটা তো একদম প্রাইম লোকেশনে ছিল, সামনেই মাঠ নাকি? জি মাঠ একবারে, মানে কি ছাদে বসে সবসময় সুন্দর করে ছাদে বসে থাকতাম, তার পিছের যত খেলাধুলা যত কিছু অনুষ্ঠান বসে বসে ওখান থেকে উপভোগ করতাম, আর বাতাস ওই দিক দিয়ে ভালো ছিল। বাসা তো সেই রকম লোকেশন, তো পুরো উত্তরের মধ্যে বেস্ট লোকেশন। বেশ লোকেশন ছিল এটা, কিন্তু বাসাটা ভাঙার পরে মনটাই নষ্ট হয়ে গেল। এই বাসা আর পাবেন না, মানে এরকম লোকেশন আর পাবেন না। এখানে বাসা ভাড়া কম ছিল,
তারপর সব কিছু মিলে 32,000 টাকা পড়তো। ও এখানে ডাবল করতে কইবা। এটা এত বাসা বড়, এটা ও, বাসা ওইটা এখানে এটা বাসা ছোট ছিল। ছোট ছিল। দীপুমনির বাসা কোনটা? এই যে পিছনে এটা পাম্পের। তাই ও, 4 নম্বরে তো সব ভিআইপি লোকজন থাকে। কারেন্টও কম যাইতো, কিন্তু ওইখানে দেখা গেছে কারেন্টও যায় বেশি। 4 নম্বর সেক্টরটা খুবই কারেন্ট কম যাইতো। কারেন্ট গ্যাস এগুলো সবসময় মনে হতো। খেলা শুরু করছে অনেক খেলা করছো। কে? ছোট ভাই। বাবা বলছে তোমার কথা, তুমি বলছো ছোট ভাইয়ের কথা, তাই না? তাহলে
পুরোটা রাস্তা আটকে ছেড়ে দিছে অটোগুলো। এইখানে এই পর্যন্ত অটো আসতেই দেওয়া উচিত না। অটো থাকবে আর একটু দূরে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন ভাইয়া। আমি তো 6 নম্বরে আছি ভাই, আমি আর কই যাবো ভাই, আপনি তো কিছুই কইলেন না। বলেন 4,500 টাকা নিচে 1 টাকা কমাইলে যাওয়া যাবে না, ঠিকই কইছেন আপনি, যা কইছেন কইছেন। না 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 থাক, দরকার নাই, দরকার না, নিজের মান কমানোর দরকার নাই ভাই, বাদ দেন, কথা বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, যাই না 4,500 টাকার নিচে একটা, এটা কোনোভাবে সম্ভব না। না ভাড়া ঠিকই আছে, আপনার কথা ঠিক আছে, কথা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ সেটাই, রিজিকে না থাকলে কোনো জিনিসই হয় না ভাই, বুঝছেন, রিজিকে থাকতে হয়। কথা কি গেছি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ 8,000 টাকা এগুলা, ওই যে লোক ভালো হলে 500 টাকা 1,000 টাকা, এটা বিষয় না, বুঝলেন না, হয়ে যায়, যাক সমস্যা নাই, সব কিছু হলো ভাগ্য ভাই, বুঝছেন। এখন কোথায় আছেন আপনি, কোথায় আছেন ভাইয়া? এগুলো মনে করতে শুধু আমরা রাস্তায় বেশ করে দিয়ে উঠেন, ওই সুযোগ হলো। ঠিক আছে তুমি